সকালে ঘুম থেকে উঠে প্রতিটা মায়ের একটাই টেনশন থাকে সকালে ব্রেকফাস্টে বা বাচ্চার টিফিনে কি তৈরি করে দেবো। আজকে আপনাদের সাথে একদম হেলদি মুখরোচক একটা নাস্তা শেয়ার করবো, যেটা সকালে ব্রেকফাস্ট বা বাচ্চার টিফিনের জন্য তৈরি করতে পারেন। একটা সিদ্ধ আলু নিয়েছি, আলুটাকে গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে নেব। চাইলে হাত দিয়ে ওটাকে ম্যাশ করে নিতে পারেন, তবে হাত দিয়ে ম্যাশ করে নিলে এর ভিতর কিছুটা দলা দলা থেকে যায় আর ম্যাশ করতে অনেকটা সময় লাগে। গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নিলে আলুর ভিতরে কোনো দলা দলা ভাব থাকবে না আর এটা তাড়াতাড়ি হয়ে যাবে। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে আটা। আমি এখানে আটা ব্যবহার করছি, চাইলে আপনারা আটার পরিবর্তে চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সুজি। আমি যতটা আটা নিয়েছি ঠিক ততটাই সুজি দিয়েছি। আটা ব্যবহার করলে অবশ্যই এখানে সুজি ব্যবহার করতে হবে। সুজির পরিবর্তে এখানে চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। আর শুধু চালের গুঁড়ো দিয়ে যদি নাস্তাটা তৈরি করেন তাহলে এখানে আর সুজি ব্যবহার করা লাগবে না। এবার এখানে অল্প অল্প পরিমাণে জল দিতে হবে আর ব্যাটারটা তৈরি করে নিতে হবে। প্রথমে আমি হাফ কাপ পরিমাণে জল দিয়েছি, তারপর জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এভাবে অল্প অল্প পরিমাণে জল দিতে হবে আর ব্যাটারটা তৈরি করে নিতে হবে। নাস্তার এই ব্যাটারটা তৈরি করতে আমার এখানে মোট 1 কাপ পরিমাণে জল লেগেছে, তবে জলের পরিমাণটা কম বেশি লাগতে পারে। জলটা কিন্তু অবশ্যই হিসাব করে দিতে হবে আর ব্যাটারটা একদম ঘনও হবে না, একদম পাতলাও হবে না, ঠিক এরকম করেই তৈরি করতে হবে। এবার এই ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এবার এটাকে ঢাকা দিয়ে কিছু সময় সাইডে রেখে দেবো। ব্যাটারটাকে কিছু সময় রেস্টে রেখে দিয়েছিলাম, সুজিটা সফট হয়ে গেছে। এবার এর ভিতরে সবজি দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি গাজর, আর গাজরটাকে আমি এখানে গ্রেট করে নিয়েছিলাম। এবারে গ্রেট করে গাজরটা দিয়ে দিলাম, এর সাথে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এর সাথে ধনেপাতা কুচি দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী লঙ্কা কুচি। লঙ্কা কুচিটা অবশ্যই মিহি করে দেওয়ার চেষ্টা করবেন যদি বাচ্চাদের জন্য তৈরি করেন। ঝালটা নিজেদের পছন্দ মতো কম বেশি বাড়িয়ে নিতে পারেন। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, তার সাথে সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আর সাথে সামান্য পরিমাণে বেকিং সোডা দিয়ে দিচ্ছি। আর বাচ্চাদের জন্য তৈরি করলে চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পারেন। এবার এগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। নিজেদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন। যে সবজিগুলো খেতে পছন্দ করেন না সেগুলো স্কিপ করতে পারেন। সবগুলো সবজি একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা ঠিক এরকম করে তৈরি করেছি, একদম ঘনও না আর একদম পাতলাও না, ঠিক এরকম করেই তৈরি করতে হবে। ফ্রাই প্যান নিয়েছি, প্যানটাকে হালকা গরম করে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এবার এখানে 1 হাতা পরিমাণে ব্যাটার দিয়ে দিচ্ছি আর ব্যাটারটাকে এভাবে হাতা দিয়ে গোল করে দিয়ে দেবো। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে মিডিয়াম ফ্লেমে কিছু সময়ের জন্য হতে দেব। কিছু সময় পর নিচের দিকটা যখন হয়ে যাবে ঢাকনা খুলে এবার এটাকে উল্টে দেব। আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। সকালে ঘুম থেকে উঠে হাতে যখন সময় কম থাকে, হেলদি মুখরোচক হালকা ফুলকা কিছু খেতে মন চায়, এইভাবে নাস্তাটি তৈরি করে দিতে পারেন। চাইলে বাচ্চার টিফিনও দিতে পারেন। এভাবে নাস্তাটি তৈরি করতে বেশি সময় লাগবে না। হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়ে এই নাস্তাটি খুব সহজে তৈরি করে নিতে পারবেন। যারা সকালে ভাত রুটি এগুলো খেতে একদমই পছন্দ করে না, একটু হালকা ফুলকা খেতে পছন্দ করে, এভাবে খুব সহজেই নাস্তাটি তৈরি করে দিতে পারেন। সকালে ঘুম থেকে উঠে বাচ্চাদের টিফিন বানাতে যখন একদম দেরি হয়ে যায়, সময় থাকে না হাতে, তখন চট জলদি এইভাবে টিফিনটাও তৈরি করে দিতে পারেন। এটা খেতে ভীষণ ভালো লাগে, বাচ্চারা তো অনেক পছন্দ করবে আর নিমিশেই টিফিনটা শেষ করে আসবে। এই নাস্তাটি খাওয়ার জন্য নিজেদের পছন্দ মতো যে কোনো চাটনির সঙ্গে পরিবেশন করতে পারেন। চাইলে টমেটো সসের সঙ্গে পরিবেশন করতে পারেন, না হলে এমনিতেও এটা খেতে ভীষণ ভালো লাগে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।